হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে কথা বলছি এস রেজা ইউটিউব চ্যানেল থেকে, মোহাম্মদ শাহিন রেজা। আজকে কথা বলবো বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের কিছু নতুন তথ্য নিয়ে। কারণ বাংলাদেশের সুপারস্টার মানেই, মেগা স্টার মানেই শাকিব খান। শাকিব খান ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। বাংলাদেশের যে সিনেমা হলগুলো আছে তারা অবশ্যই এটা জানে, অবশ্যই এটা বুঝতে পারে যে শাকিব খানের সিনেমা যদি হলে ওঠে তাহলে একটা ভালো ব্যবসা করা সম্ভব। আর শাকিব খানের সিনেমা হলে উঠলেই সেখানে ব্যবসা হবে, এটাই স্বাভাবিক। কারণ শাকিব খান এখন যে মাত্রায় বা যে পজিশনে চলে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে শাকিব খানের একটা ঘোষণা এসেছে যে শাকিব খান বছরে দুটা করে ছবি সিনেমা করতো, রোজার ঈদ এবং কোরবানি ঈদ। এই দুইটা ঈদে যে সিনেমা করতো তার পারিশ্রমিকও একটু বেশি ছিল। কিন্তু সেইখান থেকে শাকিব খান সরে এসে আবার নতুন করে একটা ঘোষণা দিয়েছে যে তার সিনেমা ঈদ ছাড়াও আরও দুইটা সিনেমা মুক্তি পাবে এই বাংলাদেশ চলচ্চিত্র বা বাংলাদেশ ইন্ডাস্ট্রি হিসেবে। তো সেই হিসাবে তার পারিশ্রমিকও অনেকটা কমিয়ে দিয়েছে, যাতে 2026 সাল থেকে প্রতি বছর 4টি করে সিনেমা আসবে মেগা স্টার শাকিব খানের। আর সেদিক থেকে শাকিব খান আরও নিজেই একটু মানে চিন্তা ভাবনা করেছে যে ঈদ ছাড়াও যদি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাপটে বা হলগুলোতে চলে আসে তাহলে হল মালিকরা একটু লাভবান হবে এবং তারাও ভালো ব্যবসা করতে পারবে এবং সিনেমার দিকে আবারও মানুষ আগের মতো ফিরে আসবে। তো সেই হিসাবে শাকিব খানের চিন্তা ভাবনা বা শাকিব খানের যে ধ্যান ধারণা, তার এই চিন্তা ভাবনাকে স্বাগতম জানাই, সুধীবাদ জানাই যে এইরকম চিন্তা ভাবনা করার জন্য তাকে যে চিন্তা ভাবনা করেছে সেটা তার মানে এখন কি বলবো যে তার মেধা এবং তার যে পারিশ্রমিক সব দিক থেকেই তিনি আলাদা। তো সেই হিসাবে শাকিব খানের সিনেমা আসছে প্রতি বছরে 4টি করে, দুই ঈদে মুক্তি পাবে এবং বাকি দুইটা মাঝামাঝি সময়ে মুক্তি পাবে, যাতে সিনেমা প্রেমীরা যারা আছে, শাকিব খান ভক্ত যারা আছে, বাংলাদেশের বা বাঙালি যারা আছে, যারা সিনেমাকে ভালোবাসে, তারা প্রতি বছরই যেন আনন্দের মধ্যে বা আনন্দ করতে পারে বা আনন্দের মাঝেই চলতে পারে। সেই হিসাবে সেই কথা মাথায় রেখে শাকিব খান এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ঈদ ছাড়াও আরও দুইটা ছবি মুক্তি পাবে। তো এটাই হলো মেগা স্টারের শাকিব খানের একটি গুণ, যা তিনি যা চিন্তা করেন সব কিছু ভেবে এবং জেনে বুঝে চিন্তা করেন এবং সেটাই তিনি করেন। তো শাকিব খানের জন্য শুভকামনা রইল। তিনি যেভাবে আমাদের ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে, আশা করি বিগত দিনেও ভালো ভালো সিনেমা উপহার দেবে, এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।